আসসালামু আলাইকুম। ভিলেজ বিডি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ফার্ম চাষ পদ্ধতির ২য় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে পান চাষ করা যায়। ফার্ম চাষে সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই। সময় মতো পরে সার, কীটনাশক, ভিটামিন এবং আগাছা মুক্ত করে রাখতে পারলেই ভালো ফলনের আশা করা যায়। আর ভালো ফার্ম উৎপাদনের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যায় সেটি আমাদেরকে জানাতে পারেন শুধু একজন দক্ষ ফার্ম চাষি। এজন্য আজকে আমাদের সাথে আছেন একজন দক্ষ ও সফল ফার্ম চাষি বা প্রেমিয়া। চলুন কথা বলা যাক তার সাথে। বাপি ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? এই তো ভাই ভালো। এই পুরো বটটা তো আপনার না? জি, আমার। এটা খুব সুন্দর। জি। তো ভাই আপনি কোন জাতের পান চাষ করেন? দেশি পান এটা। আচ্ছা বাপ্পি ভাই, দেশি পান চাষ করলে কি কি সুবিধা পাওয়া যায়? আচ্ছা ভাই, দেশি পানে বিশেষ করে বাজারে চাহিদা বেশি। এতে রোগবালাই কম হয়। এর উৎপাদন খরচটা কম। আচ্ছা বাপ্পি ভাই, আপনি কত বিঘা জমিতে পানের চাষ করতেছেন? আচ্ছা ভাই, আমার এখানে পান চাষ করতেছি আমি ৩০ বিঘার মধ্যে। জি। আমরা বাপি মিয়ার কাছ থেকে জানতে পারলাম দেশি ফার্ম চাষে অধিক লাভবান হওয়া যায়। তিনি দেশি ফার্ম চাষ করে বছরে ৭ থেকে ৮ লক্ষ টাকা আয় করে থাকেন। দেশি ফার্ম চাষে কতগুলো সুবিধা রয়েছে। বিশেষ করে দেশি ফার্ম চাষে উৎপাদন খরচ কম, বাজারে দেশি ফার্মের চাহিদাও বেশি। দেশি ফার্মের রোগবালাই কম, ফলে কীটনাশক খরচও কম। এবং দেশি ফার্ম চাষের একটি বিশেষ সুবিধা হলো প্রতি ১৫ দিন পর পর ফার্ম উত্তোলন করা যায়। আপনি যদি ফার্ম চাষ করতে চান তাহলে আমি বলবো দেশি জাতের ফার্ম চাষ করেন, এতে অধিক লাভবান হবেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিলেজ বিডি ব্লগের সাথে থাকবেন। ধন্যবাদ।